ونشهد أن سيدنا إمامنا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদাল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদের সাথে وعلى آل سيدنا জীবন দিয়ে ভালোবাসি নবী গো তোমায় জীবন দিয়ে ভালোবাসি নবী গো তোমায় নাও গো দয়াল নবী রওজা পানে জীবন দিয়ে ভালোবাসি নবী গো তোমায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদের সাথে وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লি কেরামগণ আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসার একমাত্র মালিককে আমরা সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এখানে আসার ক্ষমতা দিয়েছেন কে সেই আল্লাহর জন্য প্রশংসা করব রাজি আছেন তো সবাই আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন সংক্ষিপ্ত আলোচনা করব কোরআন আয়াত ও হাদিস অনুযায়ী আমি অধম গুনাহগার বান্দা বলার তৌফিক এবং আপনারা ঈমানের সাথে শোনার তৌফিক দান করেন সকল বলি আল্লাহুম্মা আমিন আজকে রমজান সম্পর্কে কিছু আলোচনা করব তার আগে তাকওয়া সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন আমাকে ভয় তারাই করবে যাদের ভিতরে তাকওয়া বেশি কার ঘোষণা কথা বলতে হবে কার ঘোষণা আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো ঠিক কি না আজকে দেখা যায় আমরা আল্লাহকে ভয় করছি না ভয় করতে গিয়ে আমরা মানুষকে বেশি ভয় করছি ঠিক কি না কথা বলেন কোরআনের ভিতরে আল্লাহ বলছেন
কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারাই বেশি ভয় করবে যারা হলো জ্ঞানী। বলেন আল্লাহু আকবার। কারণ আমরা জ্ঞানী হতে চাই, আমরা মূর্খ হতে চাই না। কারণ জ্ঞানীদের কাছে গেলে কোরআনে বাণী আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমরা সবাই পড়ছি আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, এই কোরআন আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে মর্যাদাপূর্ণ ব্যক্তি হলো তারাই যারা আইত্তাকুল্লাহ, যারা আমাকে ভয় করে। বলি আল্লাহু আকবার। ভয় করার মতো ভয় করতে হবে। আর যদি আল্লাহকে ভয় না করতে পারি, মানুষ দেখানো ভয়ে কোনো কাজে আসবে? তো এই জন্য আল্লাহ বলছেন এখানে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার ভিতরে নাই, পৃথিবীর ভিতরে হাজার মানুষকে তুমি ভয় করবা, কোনো কাজে আসবে না। যখনই তুমি আল্লাহরে ভয় করবা, তোমার সব জায়গায় সম্মান বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন। আল্লাহ বলছেন এমন সম্মান বাড়িয়ে দিব, দুনিয়াতেও সম্মান বাড়িয়ে দিব, আখিরাতেও সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে ভয় করবা। আমরা বললাম আল্লাহ তোমারে ভয় করলে আমাদের লাভ কি? আল্লাহ বললেন ভয় যখন তোরা করবি, কিয়ামতের দিন আমি আল্লাহ তোরে বেইজ্জতি করব না। কিয়ামতের দিন আমি আল্লাহ বেইজ্জত করব না, তোমার সাথে আমি ধোঁকাবাজি করব না। কারণ সম্মান যার প্রাপ্য তাকে আমি সম্মান দান করব। ইত্তাকুল্লাহ, তোমরা যত ভয় করবা আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দিব। পড়েন আমিন। তারপরে আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় আমি তোমাদের সব কিছু দেখি এবং জানি তোমরা কি করবা। এখন মাহে রমজান মাস আসছে, কে আল্লাহর ভয়ে রোজা রাখবে, কে আল্লাহর ভয়ে সেহরি খাবে, কে আল্লাহর ভয়ে একটা সেজদা করবে। কারণ বিশ্বনবী বলেন মাহে রমজান মাসে কেউ যদি আল্লাহর ভয়ে যদি একটা সেজদা দেয়, অন্যান্য মাসে যদি ৭০ সেজদা ৭০টা ফরজ আদায় করে, ওই পরিমাণ সব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। পড়েন আমিন। কারণ পৃথিবীর এমন কোনো মানুষ নাই, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে যে কাজটা করবে আল্লাহ বলছেন আমি সব জানি এবং দেখি, আমি বুঝি। আমরা কোরআনের ভিতরে প্রশ্ন করলাম আল্লাহ দেখো জানো সব কিছু করো, বলো না কেন? বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন পৃথিবীর মানবের জাতিকে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে ছেড়ে দিয়েছেন, পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছেন। কিয়ামতের দিন কে কি করবে সবগুলো মিজানের পাল্লায় ওজন করবেন কে? তারপরে আল্লাহ বললেন তোমরা কি করবা? ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এখানে আল্লাহ বললেন হে ঈমানদারগণ আমাকে ভয় করবা। কার কথা বললেন? কথা বলতে হবে। কার কথা? এখানে আল্লাহ সেজদাকারীদের কথা বললেন, রুকু যারা দেয় তাদের কথা আল্লাহ বললেন, যারা আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে যারা চলে। কারণ আল্লাহর পথে যারা চলে না তারা কখনো ঈমানদার হতেও পারে না। আল্লাহর পথে যারা চলে না তারা মুমিন হতে পারবে না। এখানে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। কোথায় কোথায় ভয় করবা? সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে আয়াতটা দিয়েছেন আমরা আল্লাহকে ভয় করব কোন কোন জায়গায়? কারণ বিশ্বনবী আগে বললেন তোমরা সেই জায়গায় তোমরা ভয় করবা যেখানে গুনার কাজ হবে, সেখানে তোমরা থাকবা না। কারণ কোন মুমিন গুনার দিকে যাইতে চায় না, মুমিন বান্দা সব সময় আল্লাহর রহমতের জায়গায় যাইতে চায়। ঠিক কি না? একটু সামনের দিকে আগে আসেন, একটু সামনের দিকে আগে আসেন। আমরা সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন, তোমরা ভয় করার মতো ভয় করবা, কারণ তোমাদের ভয় করার মতো ভয় করতে হবে। পৃথিবীর সামনে মানুষ তোমার কেউ হিসাব নিবে না, আর হিসাব যদি নেয় কোনো মানুষ তোমার সাথে হিসাব নেয়, কিন্তু কবরের বাড়িতে হিসাব নিবেন কে? তারপরে আল্লাহ বললেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা সেই দিনের জন্য ভয় করবা, আগামী দিনের জন্য তোমরা কি করছো একটু চিন্তা করছো নাকি? এখন আগামী দিনের জন্য যারা কিছু করে নাই তাদের কথা আল্লাহ বলছেন, আগামী দিনের জন্য তোমরা কি করছো, কি সঞ্চয় করছো, সেটার দিকে একটু হিসাব আছে নাকি? এখনো যারা নামাজে আসে না, মাহে রমজান মাসের সেহরি খায় না, ইফতারি খায় না, তারা হিসাব দিতে পারবে নাকি? কথা বলেন। কারণ যে নামাজ পড়ে না সে কখনো কোরআনের মর্ম বোঝে, কেউ যখন সেহরি খায় না রোজার মর্ম বোঝে না, কেউ যদি রোজায় না থাকে সেহরির মজা বোঝে না। এই জন্য সম্মানিত ভাইয়েরা ও বাবারা, আমরা এখানে যারা এসেছি, মাহে রমজান মাস সামনে আসতেছে, যে রোজা বলেন, সেহরি বলেন, ইফতারি বলেন, তারাবি বলেন, যা কিছু আছে সবগুলো একজনের ভয় করে আদায় করতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? সবগুলো আল্লাহকে ভয় করতে হবে। সেহরি খাবো আল্লাহর ভয়ে, ইফতারি করবো আল্লাহর ভয়ে। হে আল্লাহ, আমার সেহরির ভেতর যেন ভুল না হয়, আমার সেহরিকে তুমি কবুল করে নাও, পড়ে না আমিন। আবার রাত জাগরণ করে আমরা যারা নামাজগুলো আদায় করি, কার ভয়ে? কথা বলেন। দুনিয়ার কোনো মানুষের ভয়ে আমরা নামাজ আদায় করব না, দুনিয়ার কোনো মাতুব্বরের ভয়ে আমরা নামাজগুলো আদায় করব না, কারণ একজনের ভয়ে আমরা আদায় করব, তিনার নাম কি? সেই আল্লাহ বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা সব জায়গায় আমারে ভয় করবা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তার আগে আল্লাহ বললেন, আগামী দিনের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। আমরা বললাম, আল্লাহ কি করব? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানব রে, আমি এমন একটি মাস তোদের মাঝে দিয়েছি, ওই মাস অনুযায়ী যদি তোরা আমল করো, তোদের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? জোরে বলতে হবে কে? তারপরে আল্লাহ বললেন, তোদের 12 মাসের ভিতরে এমন একটি মাস দিয়েছি, 11 মাস আমরা যত গুনাহ করেছি, একম ফুকম যা করেছি, 11 মাসের পরে যে মাঘে রমজান মাস আল্লাহ দিবেন, সেই রমজান মাসে আল্লাহর কাছে প্রার্থনা করলেই সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য এমন একটি রাত দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, হে আমার প্রিয় সাহাবারা, তোমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাত্রি দিবে, সেই রাত্রি হলো 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন। তারপরে বললেন, এই রাত্রি এমন রাত। কোন রাত? কদরের রাত, ঠিক কিনা? মতভেদ রয়েছে, 21 আছে, 23 আছে, এই বিজোড় সংখ্যক রাতগুলো তালাশ করো। কার ঘোষণা? আমাদের এই 21-এর থেকে আমরা বিজোড় রাতগুলো আল্লাহ আমাদেরকে হাজির করে বলে আমিন। এই 21তম যে রাতগুলো বিজোড় রয়েছেন, সমস্ত আমলগুলো করার তৌফিক দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহ বললেন, ভয় যারা করবে তারা মুসলমান না হয়ে কখনো মরবে না, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা পড়ি আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ ভয় করো, হে মুমিনগণ তোমরা ভয় করবা, তোমরা ভয় করার মতো ভয় করবা, মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মুসলমান না হয়ে কবরে যেও না। আজকে আমরা নামের মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ছি, নামাজ নাই, কালেমা পড়ছি, হজ নাই, কালেমা পড়ছি, যাকাত নাই, কালেমা পড়ছি, মাহে রমজান মাসে একজনকেও দানও করছি না। এই কালেমার কোনো দাম? কথা বলেন। কারণ আল্লাহ বলছেন যে ইত্তাকুল্লাহ, মানে ভয় করবে, যার ভিতরে কালিমা থাকবে, যার ভিতরে আমার ভয় থাকবে, সে কোনো মুসলমান, একজন মুসলমান যদি আহার করে অন্য মুসলমানকে ডাকবে, ঠিক কিনা? কারণ আজকে দেখা যায় আমরা সেহরি খাই, ইফতারি খাই, সেহরির সামনে ইফতারির সামনে করে দেখা যায় পাশের বাড়িতে ইফতারি খাইতে পায় না, সেহরু পায় না। আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, সে কখনো গরিব অসহায় মানুষকে ফেলে কোনো সেহরি খাবে না, সে কখনো গরিব অসহায়কে ফেলে ইফতারি করবে না। ইত্তাকুল্লাহ, তোমার ভিতরে ভয় যদি থাকে, তোমার মুসলমান ভাইরে তুমি সঙ্গে করে ইফতারি করো, তোমার একজন মুসলমান ভাইকে নিয়ে তুমি সঙ্গ নিয়ে তুমি ইফতারি করো।
কারণ ইফতারিতে সওয়াব আছে না নাই, কথা বলেন। কারণ আল্লাহ বলছেন যার তাকওয়া বেশি তার ভিতরে মানবতা বেশি আছে না নাই, কথা বলেন। যার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, সে কখনো একজন মানুষকে নিয়ে ইফতারি খাওয়ার মজা কখনো বোঝে না। অন্য আয়াতে আল্লাহ বললেন তোমরা কাদের সঙ্গে হবা? আমরা বললাম আল্লাহ আমরা কাদের সঙ্গে হব? কোরআনের ভিতরে বলে দিয়েছো। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর ভয় করবা, ভয় করার মতন ভয় করবা, আর যারা সত্যবাদী তাদের সঙ্গে হয়ে যাও। আল্লাহর ঘর মসজিদে আমরা যারা আছি আমরা কি সত্যবাদী, ঠিক কি না, কথা বলেন। যারাই হলো মানুষ ওই মানুষের পাশে দাঁড়ায়, যারাই হলো দিনের রাস্তায় দাঁড়ায়, তারাই হলো সত্যবাদী। কার ঘোষণা? আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে হয়ে যাও। আর দুনিয়াতে লোভ লালসা যারা চিটারে বাটপারি করে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। ঘোষণা কার? কারণ চিটার বাটপারের সাথে আল্লাহর রহমত কখনো থাকে না। আল্লাহ বলছেন সত্যবাদী যেখানে আমার রহমত আছে, সত্যবাদী যেখানে বরকত আছে সেখানে, সত্যবাদী যেখানে নাই সেখানে বরকত নাই। বিশ্বনবী বললেন আমার প্রিয় সাহাবারা রে, যেখানে তোমরা বসবা সেখানে তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করবা। আচ্ছা বলেন তো মাহে রমজান মাসে আল্লাহ পাকের জিকির বেশি না কম? কথা বলতে হবে, জিকির বেশি না কম? কারণ মাহে রমজান মাসে কোরআন তেলাওয়াত বেশি হয়। কার ঘোষণা? আল্লাহ বলছেন, আল্লাহ কিতাবের ভিতরে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদাই ওয়াল ফুরকান। আল্লাহ বললেন রমজান মাস এমন একটি মাস আমি দিয়েছি, এই মাসে কোরআন নাজিল করেছেন কে? কোরআন নাজিল করেছেন কে? সেই আল্লাহ বললেন হে দুনিয়ার মানবেরা, আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। পড়েন আল্লাহু আকবার। কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআনের ভিতরে সত্য মিথ্যা আমি সব ঘোষণা দিয়ে দিয়েছি। যারা কোরআন বুঝে পড়বে, কোরআন সহিভাবে বুঝে পড়বে, সত্য কথা কোরআনের ভিতরে আছে না নাই, সেই কথা আল্লাহ বলছেন আমি কোরআন দিয়েছি হেদায়েতের জন্য। কোরআন দিয়েছি সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আমি কোরআন দিয়েছি। যারা কোরআন সহিভাবে পড়বে সঠিক অ্যানসার পেয়ে যাবেন। ঘোষণা কার? একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাম্মাদের সাথে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, একে সে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত প্রিয় হাজিরিন, যে আলোচনা করছিলাম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদাই ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, ঠিক কি না? কোরআন যত তোমরা তেলাওয়াত করবা ওই কোরআন কিয়ামতের দিন সুপারিশকারী বানিয়ে দিবেন কে? জোরে বলেন। কোন মানব যদি কোরআন হাফেজদের সাথে সম্পর্ক রাখে সেই হাফেজদের উসিলায় ওকে বাঁচিয়ে দিবেন কে? জোরে বলেন। কোন আলেমের সাথে শত্রুতা করা যাবে? হাফেজদের সাথে শত্রুতা করা যাবে না। যারা জ্ঞানী তাদের সাথে ভালো সম্পর্ক করবেন। ভালো সম্পর্ক করলে আপনারা সম্মান বাড়িয়ে দিবেন কে? সেই কথা আল্লাহ বলছেন। মাহে রমজান মাস আমি সম্মানিত বানিয়েছি। মাহে রমজান মাস এমন সম্মানিত বানিয়েছি, এই মাহে রমজান মাসে কেউ যদি একজন ব্যক্তিকে একটা খেজুর খাওয়ান দেয়, আল্লাহ বলছেন উহুদ পাহাড়ের চাইতে আল্লাহ সওয়াব দান করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন হে আমার প্রিয় সাহাবারা, রোজাদার ব্যক্তিকে তুমি কি করবা? ইফতারি করাবা। একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো কারো অনেকের সামর্থ্য নাই, আমরা কি করব তাহলে?
বিশ্বনবী বললেন এখানে হাদিসের ভিতরে সামর্থ্য আল্লাহ সবারই দেন নাই, যতটুকু তোমার সামর্থ্য রয়েছে। সামর্থ্য যদি থাকে তুমি একজন ইফতারি রোজাদার বান্দাকে 1 গ্লাস দুধ দিবা, 1 গ্লাস দুধ তুমি আহার করাবা, 1 গ্লাস দুধ তুমি পান করাবা, ওই ব্যক্তি রোজাদার রোজা খুলে খুশি হয়ে যাবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় যদি দুধ না থাকে, দুধ কেনার সামর্থ্য না থাকে, কি করব? বিশ্বনবী বললেন, যদি সামর্থ্য না থাকে একটা ক্ষীর খেজুর দান করবা, একটা ক্ষীর খেজুর দিয়ে তুমি তাকে ইফতারি করিয়ে দিবা। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি ক্ষীর খেজুর না থাকে আমি কি করব? বিশ্বনবী বললেন, ক্ষীর খেজুর যদি তোমার না থাকে, 1 পেয়ালায় 1 গ্লাস পানি দিয়ে তুমি পান করিয়ে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে পারছেন তো আমার? একজন কোন মানুষকে যদি ইফতারি করার সামর্থ্য না থাকে, দুধ দিবেন, সেটাও যদি না থাকে, দ্বিতীয় ওই ব্যক্তিকে কি করবেন? একটা ক্ষীর খেজুর দিবেন, অথবা 3টি আপনি দিবেন। উনি যখন খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বললেন, যত প্রশংসা উনি কামাইছে উনার অর্ধেকের চাইতেও বেশি ভাগ তাকে দান করবেন। বলেন আল্লাহু আকবার। কারণ আমি কোনো বান্দাকে যদি ইফতারি করাই, আমার সওয়াব আমাকে ডাবলই আল্লাহ দিবেন, ঠিক কি না? দানশীল হতে হবে, দানশীল হতে হবে, কৃপণ হওয়া যাবে। বোঝা যায় মাহে রমজান আসলে কে কৃপণ কে দানশীল, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে দান করার তৌফিক দান করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা সবাই পড়ছি আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ বললেন, হে মুমিনগণ, হে পরহেজগারগণ, হে সিজদাকারী মুত্তাকিগণ, তোমাদের উপর রোজা হলো, সিয়াম হলো ফরজ করা হয়েছে। কার ঘোষণা? জোরে বলেন। এখানে আল্লাহ বললেন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ভাবে তোমাদের ফরজ করা হয়েছিল পূর্বপুরুষদেরকে, পূর্বপুরুষ এবং নারীদেরকে ফরজ করা হয়েছিল। এই মাহে রমজানের রোজা যারা আদায় করবে তাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? তারপরে আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মাহে রমজানের সিয়াম এই জন্য দিয়েছেন, কোন মানুষ যখনই 11 মাস গুনাহ করেছে, ওই গুনাহগুলো মাফ করার জন্য মাহে রমজান দান করেছেন কে? কারণ কোন সেহরি ইফতারি ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যার মাধ্যমে তোমার উসিলায়, তোমার মানুষের বান্দার উসিলায় আমি রিজিক খেয়েছি, ইফতারি আমি যার মাধ্যমে করেছি, আল্লাহ ওনার ওই রিজিকে তুমি বরকত বাড়িয়ে দাও। বিশ্বনবী বললেন, কেউ যদি হায়াত বাড়াতে চায়, কেউ যদি রিজিকের সম্পদ বাড়াতে চায়, সে যেন একজন মুসলমানকে আহার দেয়। কেউ যেন কোনো মুসলমানকে, কেউ যদি আহার করে, একজন মানুষকে পান করাই খাবার, বিশ্বনবী বললেন তার সম্পদে বরকত দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য কথা বলেছেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের রোজা ফরজ করেছি, পূর্ববর্তীদের উপরে ফরজ করেছি। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের তাকওয়া কতটুকু, পরহেজগারি কতটুকু, এই জন্য আমি আল্লাহ রোজা দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কারণ রোজা যারা রাখে তারা বোঝে পানির কত মর্ম, ঠিক কিনা? কথা বলেন। রোজা যারা আল্লাহর জন্য রাখে তারা বোঝে যে খাবারের কত দামি, খাবার কত স্বাদ। আল্লাহ রাসূল বলেন, এ আমার প্রিয় সাহাবারা, যত কষ্ট করবা তত তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সম্মান দান করেন। বলেন আল্লাহু আকবার। কারণ অনেকে কষ্ট করতে চাই না, অনেকে আমরা চিন্তা করি আমার ভিতরে রোগ রয়েছে, আমার ভিতরে কঠিন রোগ, আল্লাহ ভালো করবে না। ইচ্ছাকৃত অনেক মানুষ রয়েছে যে আমি রোগী, কিন্তু আল্লাহ বলছেন যারা রোগ তাদের জন্য সম্পদ আল্লাহ ছাড় দিতে পারেন, তাদের জন্য আল্লাহ রোজা ছাড় দিতে পারেন। যারা ইচ্ছাকৃত ভাবে অসুখ নাই, বিসুখ নাই, কিচ্ছু নাই, বলেন রোজা রাখবো না, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তাদের সাথে হয়ও না, তারা হবে জাহান্নাম। ঠিক কিনা? যারা আল্লাহর আইন চায় না, যারা আল্লাহর হুকুম মানতে চায় না, আল্লাহ বলছে তোমরা তাদের সাথে হও না। যারা আমি তাকুল্লাহ, আমার ভয় করে, তাদের সঙ্গে হও। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ তোমরা কি করবা, তোমরা কি করবা, ইন্নাল্লাহা আসিসুন গফুর,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন পৃথিবীর মানবের ভিতরে তারাই আমাকে বেশি ভয় করে, যার ভিতরে কোরআনের জ্ঞান বেশি তারাই আমারে ভয় করবে। আল্লাহ বলছেন যারা কোরআনের জ্ঞানী, ইত্তাকুল্লাহ, সব জায়গায় আমারে ভয় করে, পৃথিবীর জমিনের ভিতরে তারাই আমারে বেশি ভয় করে। মুমিন যখন রোজায় থাকে, একজন মুত্তাকি সেজদাকারী যখন রোজায় থাকে, তাকে যদি বলা হয় ইফতারে আখ্যান দিয়ে আসরের পরে, ভাই এই যে ইফতারের সময় হয়ে গেছে কিছু খা, আচ্ছা বলেন তো মুত্তাকি বান্দা কখনো ইফতারের সময় না হলে ইফতারি করবে? কথা বলেন। আর যারা আল্লাহর আইন চাই না, আল্লাহর আইনগুলো চাই না, ইসলাম চাই না, দিন চাই না, তারা বলবে রোজা কি? রোজা তো আমাদের জন্য নয়, তোদের জন্য। সম্পদশালী ব্যক্তির কিছু কিছু লোক আছে বলবে রোজা আমাদের জন্য না, আমাদের রিজিক, আমাদের সম্পদ আছে, তোরা হলো গরিব, তোরা হলো অসহায়, তোদের এক বেলা না খাইলো দিন যায়, খাইলো দিন যায়, সুতরাং তোরা এই রোজা রাখ, রোজা হলো তোদের জন্য। এরকম লোক আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলছেন সম্পদশালী যারা হয়েছে তোমরা সম্পদের হিসাব দিবা। এই জন্য এই মাহে রমজান মাসে ঘোষণা দিয়েছে যারাই মানুষকে দান করবে তাদের সম্পদের পাহারা দান করবেন কে? যারা আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করে, আল্লাহ রাসূল বলছেন ওই সম্পদ কিয়ামতের ময়দানে নয়, কবর থেকে যারা সম্পদ আল্লাহ বলছেন যে যাকাত দেয় না, সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করে না, কবর থেকে শুরু করে সম্পদগুলোকে সাপ বিচ্ছু বানিয়ে দেয়। ঠিক কি না? সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা এখানে যারা আছি, আমরা এখানে যারা মসজিদে আসছি, একটু চিন্তা করেন আজকে আসি, আগামীকালকে নাও থাকতে পারি। সালাম ফিরিয়েছি, বাম কাঁধে সালাম যে ফিরানোর সুযোগ হবে এটাও নাই। সুতরাং একটা কথা বলতে চাই আমি, হে আমার ভাইয়েরা, বাবারা, সময় থাকতে সময়ের মূল্য দিতে জানেন। সময় থাকতে সময়কে আপনি কাজে লাগাতে যদি পারি, আমার আপনার জন্য সফলতা দান করবেন কে? কথা বলেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, এই মাহে রমজান মাসের কথা বলছেন, মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলছেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আল্লাহর গোলামেরা, তোমরা কিতাব তেলাওয়াত করো। কি তেলাওয়াত করো? কথা বলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবা ওয়া আকামিস সালাতা ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বললেন তোমরা কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত যত করবা, একটা হরফ আদায় করলে 70 সওয়াব দান করবেন কে? এই মাহে রমজান মাসে এমন একটা আমল রয়েছে, কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বললেন অন্যান্য মাসে আল্লাহ 10 দেয়, একে হরফ 10 দেয়, কিন্তু এই মাহে রমজান মাসে 70 সওয়াব দেন। কার ঘোষণা? জোরে বলেন। সুযোগ যারা পাবো আমরা, মসজিদ বলেন, বাড়ি বলেন, কোরআন তেলাওয়াত করব, রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, সকল বলেন আমিন। তারপরে অন্য আয়াতে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা রিজিক ব্যয় করো। রিজিক কি করো? কথা বলেন। মাহে রমজান মাসে কোরআন তেলাওয়াত করো, আবার দিনের রাতে যখন সুযোগ পাবা তোমরা কি করো? রিজিক তোমরা বিল করো। তারপরে নিচের আয়াতে আল্লাহ বলছেন, হোক তোমরা গোপনে তোমরা বিল করবা, আর দ্বিতীয়ত তোমরা যদি প্রকাশ্য প্রকাশ্য তোমরা যদি দান করতে পারো, খুশি কে? কথা বলেন। দুইটার ভিতরে দানের ক্ষেত্রে এখানে হাদিসের ভিতরে আসছে যারা গোপনে দান করে, এই দানটা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? জোরে বলেন। আমরা গোপনে প্রকাশ্যে যতটুকু পারে সাধ্য অনুযায়ী দান করো। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, সকলে আমিন। আল্লাহ বলছেন এই দানের ব্যবসা যারা আমার রাস্তায় করে তারা কখনো বেইজ্জত হন না, সম্মান বাড়িয়ে দেন কে? জোরে বলতে হবে। আল্লাহ বলছেন তোমরা আমার সাথে যারা ব্যবসা করো, তোমরা আমার রাস্তায় যারা দান সদকা করো, আমি তোমাদের দানকে মারি না, ওই দানকে এমন সম্পদ আমি বাড়িয়ে দিই, কিয়ামতের দিন আমি উহুদ পাহাড় বানিয়ে দিই। আল্লাহ বলছেন যে তোমরা দান করবা, তোমরা নিরাশ হয়ো না। আজকে আমরা মসজিদে দান করতে গিয়ে 10 টাকা 20 টাকা দিতে জানছি না, দিতে গেলে কই পকেট খালি হয়ে যায়, আল্লাহর মসজিদে দান করতে জানছি না। সেই আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা দান করে এই সম্পদগুলো আমি বঞ্চিত করব না, সম্পদগুলোকে লালন পালন করবেন কে? এই জন্য সময় থাকতে আমাদের সম্পদ, সময় থাকতে আমাদের আমল, সময় থাকতে আমাদের ঈমান, সময় থাকতে আমাদের সমস্ত কিছু আল্লাহর দিকে যাইতে হবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন বলি আমিন।